বইছে নদী, নদী। তুমি এসব নিয়ে আর মেঘলাকে কোনো প্রশ্ন করো না। মেঘলা একা থাকবে ডিসাইড করেছে। আমার মনে হয় ওর এই ডিসিশনটাকে আমাদের সবার সম্মান জানানো উচিত। আসলে ওর একটু স্বাধীনতার প্রয়োজন আছে। ও একা থাকতে চায়। কি বলতো, একই বাড়িতে থাকলে, একটা সংসারের মধ্যে থাকলে তো নানান ডিসিপ্লিন ফলো করে চলতে হয়। তার নানান নিয়ম কানুন থাকে, নানান রেস্ট্রিকশন থাকে। সেগুলো বোধহয় মেঘলার মেনে নিতে পারছে না বা মেনে চলতে পারছে না। এই ধরো, যেমন অনেক রাত করে বাড়ি ফেরা, প্রত্যেকদিন ফাংশনে যাওয়া, এগুলো তো আমাদের বাড়িতে সবাই মেনে নেবে না, সাপোর্টও করবে না। বা এই যে ওর এত সহজে সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যাওয়া, সেটা তো আমি মেনে নেব না। এগুলো বোধহয় ওর জন্য একটু প্রবলেমেটিক। আসলে কি বলতো, মেঘলার নানান উচ্চাকাঙ্ক্ষা আছে। ও একটা ক্যারিয়ার পারসিউ করতে চায়, আর সে ক্যারিয়ার পারসিউ করার জন্য যা যা করতে হবে ও সবটাই বোধহয় করতে রাজি। দেখো, ব্যাপারটা আসলে খুবই সহজ। সংসারে মনোযোগ দিয়ে, সময় দিয়ে কেউ তো কোনোদিন খ্যাতির শীর্ষে পৌঁছতে পারেনি। আর মেঘলার কাছে এই মুহূর্তে খ্যাতির শীর্ষে পৌঁছানোটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকেও দুটোর মধ্যে কোনো একটা চুজ করে নিতে হতো। ও ক্যারিয়ারটাকে চুজ করে নিয়েছে, কারণ সেটাই হয়তো ওর কাছে সহজ বলে মনে হয়েছে, বা সেটাই ও চায়। আমার মনে হয় আমাদের ওর এই ব্যাপারটা নিয়ে ইন্টারফেয়ার না করাই ভালো। দেখো মা, ঠিক যেভাবে বিয়ে হওয়াটা দুটো মানুষের ডিসিশনের ওপর ডিপেন্ড করে, একইভাবে বিয়ে ভাঙাটাও ঠিক সেই দুটো মানুষের ডিসিশনের উপরই ডিপেন্ড করা উচিত। কোনো তৃতীয় ব্যক্তির তাতে ইন্টারফিয়ারেন্সটা খুব একটা হেল্পফুল হয় না। তাই আমার মনে হয় যে মেঘলার এই ডিসিশনটায় আমাদের কারোর ইন্টারফিয়ার করা উচিত না। আমি চাইবো না আমার বাড়ির কোনো সদস্য এই ব্যাপারটা নিয়ে ইন্টারফিয়ার করুক।